মেয়েদের বলছি, এমন 5 ভুল করা থেকে বিরত থাকুন। স্বামীর মন থেকে উঠে যেতে কিন্তু বেশি সময় লাগবে না। নাম্বার 1, স্বামী কাজ শেষে বাড়ি ফিরে আসার সাথে সাথেই তাকে নিজের প্রবলেম শোনাতে বসবেন না। বিশেষত আপনার শাশুড়ি, যা কিংবা ননদ, দেওর, ভাসুর, এদের কিচ্ছা কাহিনী তো নয়। বোঝার চেষ্টা করুন, একটা মানুষ সারাদিনে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসেছে। তাকে আগে একটু বিশ্রাম নিতে দিন, জল খেতে দিন, বাড়ির পরিবেশকে পজিটিভ রাখুন, যাতে সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও তার দূর হয়। পছন্দের কোনো খাবার করে দিন। তারপর কিছু সময় বিশ্রাম নেবার পর আপনার প্রবলেমগুলো তার সাথে শেয়ার করুন। নাম্বার 2, নারী পুরুষের সমতার দাবি করা ভুল কিছু নয়। অবশ্যই বর্তমান সমাজে নারী পুরুষ এক, কিন্তু সেই সমতার লড়াইয়ে নেমে ছোট ছোট কারণে স্বামীর সাথে অশান্তি করবেন না। সব ব্যাপারে নারীবাদ টেনে আনবেন না। কিছু ক্ষেত্রে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। যেমন, আপনি যদি সদ্য সন্তান প্রসব করে থাকেন এবং আপনার বাচ্চা যদি শুধুমাত্র মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে নিজের পেশা থেকে অন্তত বাচ্চার 6 মাস বয়স অবধি সাময়িক বিরতি নিতেই হবে। কারণ বাচ্চাকে বুকের দুধ একমাত্র তার মাই দিতে পারে, বাবা নয়। নাম্বার 3, যদি আপনার স্বামী আপনার কোনো বন্ধু বা আত্মীয়ের সাথে মেলামেশা করতে খুব একটা কমফর্টেবল ফিল না করে থাকেন, তাহলে তাকে জোর করবেন না। আপনি তার জায়গায় নিজেকে রাখুন এবং বিচার করুন। আপনি যদি সেটা না করতে পারেন, তাহলে তার থেকেও সেটা আশা করবেন না। অনুভূতি সবার ক্ষেত্রেই কিন্তু এক। আপনার যেমন শ্বশুরবাড়ির সবাই পছন্দের নাও হতে পারে, তেমনি আপনার স্বামীরও আপনার পরিবার বা বন্ধু সার্কেলে কেউ কেউ পছন্দের নাও হতে পারে। নাম্বার 4, স্বামীর সাথে অকারণে খিটখিট করে কথা বলবেন না। অনেক মেয়েরা নিজের স্বামীকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেন এবং সারাক্ষণ খিটখিট করেন। একটা কথা মনে রাখবেন, যদিও আপনার বাবা মা আপনার উগ্র মেজাজের তোয়াক্কা না করেই আপনাকে ভালোবেসেছেন, কিন্তু তার মানে এটা নয় যে সবাই এমনটা করবে। আসলে বাবা মায়ের মতো অন্য কেউ হয় না, হতে পারে না। নাম্বার 5, সব ছোটখাটো ব্যাপারে স্বামী আপনার হয়ে ওকালতি করবে এমনটা আশা করবেন না। স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে কিছু মানুষের অসভ্য আচরণের বিরুদ্ধে আপনি নিজে রুখে দাঁড়ান। মনে রাখবেন, আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন এবং আপনার কঠোর ব্যক্তিত্ব দিয়ে দোষীকে দোষী বলার সাহস রাখতে পারেন, তাহলে আপনার স্বামী যদি একজন বিচক্ষণ মানুষ হয়ে থাকেন, দেখবেন তিনি আড়াল থেকেও আপনাকে যথেষ্ট সাপোর্ট করছেন। কথাগুলোর সাথে একমত কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।